একটি বিশেষ ঘোষণা, অতীব জরুরি ঘোষণা। আমি খুব অসুস্থ, সারাদিন হাসপাতালে ছিলাম। ক্লিনিক হাসপাতাল করে আমি বাড়িতে এসেছি কিছুক্ষণ আগে। পথে থাকতেই আমার ছেলে স্বপ্নিল টেলিফোন করেছে। আমার স্ত্রীর মোবাইল নাম্বার কেউ হ্যাক করে তার নামে মিথ্যা, তার টেলিফোন নাম্বার তার মোবাইলে তো আছে, হ্যাকাররা সেই নাম্বারগুলো অনেকের কাছে, আত্মীয় স্বজন, পরিচিত এবং অপরিচিত অনেকের কাছেই বলেছে যে আমি অসুস্থ, আমাকে বাঁচাও, আমার জন্য 20,000 টাকা দাও, 10,000 টাকা দাও। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমার ওয়াইফ অসুস্থ, ঠিকই আছে, চিকিৎসা চলছে। আমি এবং আমার ছেলে সাধ্যমতো চেষ্টা করছি। সে বর্তমানে অনেকটা সুস্থ। এখনও গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ডায়ালিসিস করে সে বাড়িতে ফিরতেছে রাস্তায়। আমি টেলিফোন করেছি, রাস্তায় সব কথা শোনা যায় না। দয়া করে সবাই যার যার মতো করে এটা জানিয়ে দিন। আমার ওয়াইফের নাম নাসরিন আক্তার নাহার। তার মোবাইল নাম্বার হ্যাক হয়েছে। হ্যাকাররা হ্যাক করে টাকা কালেক্ট করার জন্যে বিকাশ নাম্বার দিচ্ছে। কেউ কোনো টাকা দিবেন না। নাসরিন আক্তার নাহারের নামে কোনো টাকা, কোনো বিকাশে, কোনো তার চিকিৎসার কথা বলে কেউ বিকাশ নাম্বার দিলে কোনো টাকা দেবেন না, এবং সে নাম্বারগুলো পুলিশকে জানিয়ে দিন। ইতিমধ্যে আমি ঢাকায় ক্রিমিনাল পুলিশকে জানিয়ে দিয়েছি, তারাও ব্যবস্থা নিচ্ছে। দয়া করে সবাই যার যার মতো করে সবাইকে জানিয়ে দিন। বলবেন যে সেফুদার স্ত্রী নাসরিন আক্তার নাহার কোনো টাকার জন্যে কাউকে অনুরোধ করে নাই। তার মোবাইল নাম্বার হ্যাক হয়ে গেছে। হ্যাকাররা তার নাম্বার থেকে বিভিন্ন জায়গায় নাম্বার নিয়ে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে টেলিফোন করেছে, মেসেজ পাঠাচ্ছে টাকা পাঠাবার জন্যে, তার চিকিৎসার জন্য টাকা পাঠাবার জন্যে। এসব মিথ্যা প্রপাগান্ডা। এই অবস্থাতে আপনারা তাদের ধরিয়ে দিন, হ্যাকারদের ধরিয়ে দিন, এবং দোয়া করুন যেন কারো কাছে হাত পাততে না হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহর রহমতে অনেক দিয়েছেন। আমি আমার ছেলের সাধ্যমতো চেষ্টা করছি। আমার স্ত্রী গত মাসে অনেক অসুস্থ ছিল, বর্তমানে অনেক সুস্থ হয়েছে, আরও সুস্থ হওয়ার পথে। সবাই দোয়া করবে এবং হ্যাকারদের ধরিয়ে দিন। কে এইসব করছে? বাংলাদেশ তো এটা একটা জাহান্নাম হয়ে গেছে। এখন দুর্নীতি অনেক বেশি বেড়ে গেছে। খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট, যত রকম অপরাধ আছে বাংলাদেশে, তার সকল সীমা অতিক্রম করে গেছে। এবং ঢাকা শহরে কালো ধোঁয়ায় বাতাস বিষাক্ত হয়ে গেছে। ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে। আমি বলেছিলাম বাংলাদেশকে 11টা প্রভিন্সে ভাগ করে দিন, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। প্রতিটি প্রভিন্সে যদি সমভাবে শিল্প কারখানা, অফিস আদালত সব কিছু গড়ে উঠে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে, তাহলে কেউ ঢাকার উপরে এসে চাপ দিবে না। ঢাকার উপর থেকে চাপ কমান এবং বাংলাদেশকে 11টা প্রভিন্সে ভাগ করুন। দয়া করে সংস্কারের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যে উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় এসেছেন, শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন, স্বৈরাচারকে। কিন্তু এখন মানুষ বলছে স্বৈরাচারই ভালো ছিল। এখন যে অবস্থা, দেশে জানমালের নিরাপত্তা নেই, মা বোনের, মানুষের মান সম্মানের নিরাপত্তা নেই। পথে ঘাটে, এমনকি বাড়িতে গিয়েও চুরি ডাকাতি হচ্ছে। মানুষ অনেক চুরি ডাকাতি করছে, অন্যকে ধোঁকা দিচ্ছে। এমনকি বাড়িতে যারা কাজের বুয়া আছে তারাও চুরি ডাকাতি করছে। অনেক জঘন্য ধরনের কাজ হচ্ছে। বাড়ির মালিককে হত্যা করে টাকা পয়সা নিয়ে, সোনা দানা নিয়ে চলে যাচ্ছে। দেশের অবস্থা খুবই খারাপ। এই অবস্থা আমরা দেখতে চাই নাই। ডক্টর ইউনূস সাহেবকে একান্তভাবে অনুরোধ করছি, আপনার যে মান সম্মান আন্তর্জাতিক পর্যায়ে আছে। আজকে আমি আমার ডাক্তারের কাছে গিয়েছিলাম, স্পেশালিস্ট ডাক্তার। আমার সাথে কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের কথা বলার সাথে সাথেই
তিনি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কথা বলেছেন এবং আমাকে বললেন যে আপনাকেও আমরা চিনি, আপনি অনেক অনেক বড় মাপের মানুষ, আপনি অনেক বড় জাতিসংঘের উপদেষ্টা, আপনি ওয়ার্ল্ড সেলিব্রিটি। এবং প্রফেসর ডক্টর ইউনূস সাহেবও বাংলাদেশের মানুষ এবং উনি এটা জানতেন না প্রফেসর ইউনূস সাহেব যে বর্তমানে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের তিনি বর্তমানে প্রধান উপদেষ্টা। এটা শুনে তিনি আমাকে অনেক অনেক খুশি হয়েছে এবং অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং আমি বলেছি আমি তো ডক্টর ইউনূসের ট্রেনার ছিলাম, স্বনির্ভরের ট্রেনার। এই যে আমি দেখতে পাচ্ছি আমার ভাগিনা মুজিবুল হক মজুমদার, তার বড় ভাই খোকন, এবং খোকনও ট্রেনার ছিল, এমনকি খোকন ওবায়দুল হক মজুমদার আমার ট্রেনার ছিলেন। আমি ডক্টর ইউনূসকে ট্রেনিং দিয়েছি। পরে এই মজু তোরে আই মারি হারাইম, তোর বাপ রাজাকার ছিল, আমার দুলাভাই রাজাকার হলো, মানুষের উপকার করছে, তোকে টেলিফোন করলে ধরস না। সাজুরও একবার পাইছিলাম, সাজু কোথায় হারাইয়া গেছে। আপনারা সবাই জেনে রাখুন মুজিবুল হক মজুমদারের বাবার নাম কুখ্যাত রাজাকার আব্দুল খালেক মজুমদার, কিন্তু রাজাকার হলেও এই যুদ্ধ চলাকালীন সময়ে তিনি তখন মেম্বার ছিলেন এবং হাজীগঞ্জ থেকে আমাদের এলাকার সকল মানুষদের জন্য তিনি খাদ্য সাপ্লাই দিয়েছেন এবং তিনি ডিলারের যারা যারা ডিলার ছিল তাদেরকেও সহযোগিতা করেছেন। ও সেই সময়ে মানুষ না খেয়ে মরছিল, খাদ্য সরবরাহ করা অত্যন্ত জরুরি কাজ ছিল। অনেকে মনে করেন সকল রাজাকাররাই কিন্তু খারাপ ছিল না। এই আব্দুল খালেক মজুমদার, মরহুম আব্দুল খালেক মজুমদার দেশ স্বাধীন হওয়ার পর তিনি 80%-এর উপর ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন, এত জনপ্রিয় লোক ছিলেন। অনেকে মনে করে সব রাজাকাররাই খারাপ ছিল। নও, আমার দুলাভাই আব্দুল খালেক মজুমদার আমার দুলাভাই হতেন, আমার জ্যাঠাতো বোনের জামাই। তিনি রাজাকার হলে, তিনি রাজাকার হন নাই, মানে রাজাকার বলি আর কি আমরা, আসলে রাজাকার হন নাই, তিনি রাজাকার বানাইছে, এদিকে সহযোগিতা করেছে। তারা মুসলিম লীগ করতো, পাকিস্তান ভেঙে যাক এটা তারা চায় নাই এবং এটা তাদের চাওয়া কোনো অপরাধ ছিল না, সেটা রাজনীতি। কিন্তু এদেরকে যখন আমি বলি আমার দুলাভাই আব্দুল খালেক মজুমদার রাজাকার ছিল, কুখ্যাত রাজাকার ছিল, আমাদের গ্রামের বাড়িতে আগুন লাগিয়েছেন, তিনি লাগান নাই, তিনি লাগাইছেন আর কি, বোঝো নাই। আচ্ছা ভাই, সব রাজাকাররা খারাপ ছিল না। তবে যেই জন্য আমি এখন লাইভে এসেছি, আমি অসুস্থ, আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথায়, 71-এর ভাঙা মেরুদণ্ডের ব্যথায় ভাই আমি ঘুমাইতে পারি না। আমি ডাক্তারের কাছ থেকে এসেছি, আমার স্ত্রীর নামে ভুয়া মিথ্যা প্রচারণা করে ইতিমধ্যে হয়তো বা অনেকেই টাকা দিয়েছেন, কিন্তু ওর যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী, এমনকি জাপান থেকে তার এক বান্ধবী টেলিফোন করেছে, বিভিন্ন দেশে থেকে, জার্মানি থেকে ওর আপন চাচাতো বোন টেলিফোন করেছে, আপা কী অবস্থা, তোমার অবস্থা কি বেশি খারাপ, টাকা চাইয়া এই যে 20,000 টাকা দিতে বলেছে আমাকে, এই বলেছে ওই বলেছে। তখন সে বলেছে না না, এটা তো মিথ্যা কথা। তখন কিন্তু তার ডায়ালিসিস চলছিল গণস্বাস্থ্য কেন্দ্রে, হ্যাঁ, নগর হাসপাতালে। সেই অবস্থায় সে তখন আমার ছেলেকে জানাইছে, আমার ছেলে আমাকে জানাইছে, আমি এটা ক্রিমিনাল পুলিশকে জানিয়ে দিয়েছি বাংলাদেশে, আপনারাও এবং সবাই আমার প্রিয়জনেরা এই কথাটা জানিয়ে দাও যে সেফুদার স্ত্রী নাসরিন আক্তার নাহার সুস্থ আছেন, অসুস্থ হলেও চিকিৎসাধীন, আগের থেকে অনেক ভালো। সে কারো কাছে কোনো টাকা চায় নাই, আমরা কেউ চাই নাই। আল্লাহর রহমতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যথেষ্ট দিয়েছেন, শুকর আল্লাহর দরবারে। শুধু সবাই দোয়া করবে আমার স্ত্রী নাসরিন আক্তার নাহার যেন সুস্থ হয়ে, সম্পূর্ণ সুস্থ হয়ে এবং বাকি জীবন কাটাইতে পারে। এবং কেউ কোনো সাহায্য দিবে না, কোনো টাকা পয়সা দিবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা মনোযোগ সহকারে শোনার জন্যে। আর আমার প্রিয় ভাগিনা মুজিবুল হক মজুমদার, তুমি পালাইছো কি লেগা? হ্যাঁ, তোমার আব্বা তো রাজাকার ছিল, রাজাকার থাকলেও ভালো মানুষ ছিল, মানুষের উপকার করেছে, এলাকায় রাস্তাঘাট, তারপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় হয় নাই, হবে,
সুচিব্রা বিশ্ববিদ্যালয় হওয়ার পিছনেও তার অবদান আছে। হাজীগঞ্জ আজ কত উন্নত হয়েছে, আমাদের এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন তিনি। আমি তাকে দিয়ে অনেক কাজ করিয়েছি, আমি ছিলাম তার প্রধান উপদেষ্টা। ওকে, আমাকে অনেক আদর করতেন আমার দুলাভাই রাজাকার আব্দুল খালেক মজুমদার। রাজাকার বললে এরা লজ্জা পায়, বুঝো না? এই জন্য ওই যে আমার ভাগিনা পালাইছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। যে যেখানে থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যায়, আমার এই কথাগুলো সবাই শেয়ার করে দাও, সারা পৃথিবীতে শেয়ার করে দাও, সবাই যেন বুঝতে পারে যে আমার স্ত্রী নাসরিন আক্তার নাহারের জন্যে কোনো টাকা চাওয়া হয় নাই। তার নাম্বার হ্যাক করে ফেলেছে, হ্যাকাররা তার নাম্বার থেকে বিভিন্ন জায়গায় টেলিফোন করছে। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম।